হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আমরা চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। আমাদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডির ফর্ম ফিল আপ কিন্তু এখনও চলছে। তো তোমরা যারা এই এক্সাম দেবে, তো তোমাদের জন্য ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আজকের আমাদের ক্লাস নম্বর হচ্ছে 13। আগের যে ক্লাসগুলো করেছি যারা দেখোনি অবশ্যই বলবো দেখে নেবে। তো চলো দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো, বজ্রদা বজ্রদা চরিত্রের স্রষ্টা কি? বজ্রদা চরিত্রের স্রষ্টা কি? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, গৌরকিশোর ঘোষ। গৌরকিশোর ঘোষ অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটি মধ্যপ্রদেশের স্বীকৃত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? মধ্যপ্রদেশের স্বীকৃত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় বলেছে কিন্তু, তো কোনটা হবে? খাজুরাহো মনুমেন্ট, এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সাঁচি বৌদ্ধস্তূপ, এটাও কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ভীমবেটকা রক শেল্টার, এটাও কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কিন্তু বাকি অপশান নাম্বার ডি যেটা রয়েছে, উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির, এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক আনসার। 3 নম্বর দেখো, হরিসেন। হরিসেন কার সভাকবি ছিলেন? হরিসেন কার সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্ত, অশোক, চন্দ্রগুপ্ত না হর্ষবর্ধন? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি সমুদ্রগুপ্ত। হরিসেন কার সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। 4 নম্বর কোশ্চেন, দ্বিতীয় অশোক কাকে বলা হয়? দ্বিতীয় অশোক কাকে বলা হয়? বিন্দুসার, কনিষ্ক, মিহিরভোজ না হচ্ছে রুদ্রদামন? কাকে দ্বিতীয় অশোক বলা হয়? কনিষ্ক। কনিষ্ককে বলা হয় দ্বিতীয় অশোক। প্রাচীনকালে উত্তর বিহার যে নামে পরিচিত ছিল, প্রাচীনকালে যেটা উত্তর বিহার বর্তমানে, তো সেটা কি নামে পরিচিত ছিল প্রাচীনকালে? এটার নাম ছিল হচ্ছে বজ্জি। বজ্জি নাম ছিল। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক আনসার। 6 নম্বর, নিচের কে সংস্কৃত ব্যাকরণ লিখেছিলেন? সংস্কৃত ব্যাকরণ কালিদাস, চরক, পাণিনি না হচ্ছে আর্যভট্ট? সংস্কৃত ব্যাকরণ কে লিখেছিলেন? সঠিক অ্যান্সার পাণিনি। পাণিনি লিখেছিলেন সংস্কৃত ব্যাকরণ। গিরিশ কার্নাড। গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? বলো। গিরিশ কার্নাড খেলা, নাটক, বিজ্ঞান না হচ্ছে জাদুবিদ্যা? কিসের সাথে যুক্ত ছিলেন গিরিশ কার্নাড? নাটক। ইনি একটি নাট্যকার ছিলেন, নাটকের সাথে যুক্ত ছিলেন। 8 নম্বর দেখো, কোন অঞ্চল বায়োস্ফিয়ার রিজার্ভের সবচেয়ে বাইরের অংশ? বায়োস্ফিয়ার রিজার্ভের সবচেয়ে বাইরের অংশ কোনটা? কোর অঞ্চল, বাফার অঞ্চল, ট্রানজিশন অঞ্চল না এদের মধ্যে কোনটাই নয়? কোনটা? ট্রানজিশন অঞ্চল। ট্রানজিশন অঞ্চল যে অঞ্চল যেটা বায়োস্ফিয়ার রিজার্ভের সবচেয়ে বাইরের অংশ। 9 নম্বর দেখো, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ বলো দেখি। আমাদের ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা? নীলগিরি, সুন্দরবন, মানস, কাজিরাঙ্গা, কোনটা? তোমরা অ্যান্সারটা বলার চেষ্টা করো সবাই। আর যারা তোমরা আমাদের WBSSC গ্রুপ সিডির নোটস নিতে চাও, তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো, যেখানে জিকে এবং ইংলিশ নোটস পাবে মাত্র 49 টাকায়। যে নোটসগুলো তোমাদের শুধুমাত্র যে WBSSC গ্রুপ সিডি নয়, গ্রুপ সিডির পাশাপাশি WBP, KP, WBPSC, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল যে পাবলিক সার্ভিস কমিশন, এই সকল এক্সামের জন্য কিন্তু আমাদের এই নোটসগুলো খুবই তোমাদের হেল্পফুল হবে। মাত্র 49 টাকায় পেয়ে যাবে জিকে প্লাস ইংলিশ। জিকেতে তোমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবে, রিসেন্ট আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পশ্চিমবঙ্গ রিলেটেড, তার পাশাপাশি আমাদের ভারতের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্লাস 2025 দুটোই পাবে এই 49 টাকার মধ্যেই। যদি নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মেসেজ করো। এটার অ্যান্সার কী হবে বলো? এতক্ষণে সবাই নিশ্চয়ই করে ফেলেছো। নীলগিরি হয়ে যাবে সঠিক অ্যান্সার, আমাদের ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে। 10 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ গড়ে উঠেছিল কত খ্রিস্টাব্দে? আমাদের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন, এটা তো জানো সবাই। তো এটা কবে বায়োস্ফিয়ার রিজার্ভ গড়ে উঠেছিল?
1999 সালে। তারপরে দেখো ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে? ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান এটা রয়েছে আমাদের আসাম রাজ্যে। যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? যোগ জলপ্রপাত এটা কোথায় রয়েছে? কর্ণাটকে রয়েছে যোগ জলপ্রপাত। তারপরে দেখো লোহরি এটি কোন রাজ্যের উৎসব? হরিয়ানা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান। লোহরি উৎসব এটা হচ্ছে পাঞ্জাবের খুবই বিখ্যাত একটি উৎসব। আর তোমরা যারা ক্লাসটিকে এখনও লাইক করোনি, অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে এই ধরনের যদি ক্লাস পেতে চাও, আমাদের রেগুলার এখন কন্টিনিউয়াস ক্লাস চলবে গ্রুপ সিডির। এই ধরনের ক্লাস পেতে গেলে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের ক্লাসটাকে কিন্তু অবশ্যই লাইক করতে হবে কিন্তু, ঠিক আছে? এর পাশাপাশি তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে যাবে, যেখানে তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। তার পাশাপাশি বিভিন্ন প্রি নোটস আমাদের টেলিগ্রামে প্রোভাইড করা হচ্ছে বা আগে হয়েছে, তো সেগুলো তোমরা পেয়ে যাবে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে নোটসগুলো পেয়ে যাবে। এই জন্য বলছি টেলিগ্রামে জয়েন করে যাও, নতুন জব রিলেটেড আপডেটও পেয়ে যাবে আমাদের এই টেলিগ্রামে। তো 14 নম্বর কোশ্চেন যেটা রয়েছে দেখো, মধুবনী চিত্রকলা প্রধানত কোন রাজ্যে বেশি জনপ্রিয়? মধুবনী চিত্রকলা ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়। কোন রাজ্য? বিহারে খুবই বিখ্যাত জনপ্রিয় চিত্রকলা মধুবনী। 15 নম্বর কোশ্চেন দেখো, কার পূর্ব অনুমোদন নিয়ে রাজ্য বিধানসভায় অর্থ বিল উত্থাপন করা হয়? রাজ্য বিধানসভায় যে অর্থ বিল উত্থাপন করা হয়, কার পূর্ব অনুমোদন নিতে হয়? রাজ্যের রাজ্যপাল, রাজ্যের অর্থমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, না রাজ্যের বিধানসভার স্পিকার? সঠিক অ্যান্সার কী হবে? না, অবশ্যই হয়ে যাবে রাজ্যের রাজ্যপালের অবশ্যই অনুমতি নিতে হবে। অনুমোদন নিয়েই কিন্তু সেই বিধানসভার অর্থ বিল উপস্থাপন করা যায়। 16 নম্বর দেখো, সারা ভারতে আপৎকালীন জরুরি অবস্থা জারি করতে পারেন কি? সারা ভারতে আপৎকালীন জরুরি অবস্থা জারি করতে পারেন কি? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি, না লোকসভার স্পিকার? সঠিক অ্যান্সার রাষ্ট্রপতি জারি করতে পারে। অস্পৃশ্যতা বর্জন কোন ধারায় বর্ণনা করা আছে? অস্পৃশ্যতা বর্জন কোন ধারায় রয়েছে? অস্পৃশ্যতা বর্জন 17 নম্বর ধারায় রয়েছে। ভারতের আর্থিক নীতি প্রণয়নের কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত? বলো, ভারতের আর্থিক নীতি প্রণয়নের কোন প্রতিষ্ঠান? অবশ্যই হয়ে যাবে আমাদের আরবিআই। ভারতের কি রয়েছে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই। তারপরে দেখো ক্ষমতা বলতে বোঝায় কি? ক্ষমতা বলতে কি বোঝায়? কার্য করার হার বা শক্তি প্রবাহের হারকে ক্ষমতা বলে। আর আজকে ক্লাসের শেষ কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, 1857 বিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন কি? 1857 সালের লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? বেগম হজরত মহল, অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ 20খানা কোশ্চেন। তো এইভাবেই তোমাদের তোমাদের জিকে কিন্তু এবছর 20খানা কোশ্চেন থাকবে। তো সেইভাবে আমরা 20টা করে কোশ্চেন নিয়ে একটা করে সেট আমরা এইভাবে আলোচনা করব রেগুলার, ঠিক 5:30 PM সবাই জয়েন করে যাবে ক্লাসগুলোতে। আর এখনও যারা ক্লাসটাকে লাইক করুন তো অবশ্যই বলবো লাইক করে ফেলো। আর যদি পিডিএফটা যদি নিতে চাও, আমাদের ক্লাসের নোটসগুলো যদি নিতে চাও, তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওখানে মেসেজ করো। তা ওখানে আমরা বলে দেবো কীভাবে তোমরা পেমেন্ট করবে। পেমেন্ট করে আমাদের স্ক্রিনশট পাঠালেই আমরা তোমাদেরকে ওই পেড গ্রুপে অ্যাড করে দেবো। WBSSC গ্রুপ সিডি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের জন্য এক্সামের জন্য কিন্তু এই নোটসগুলো ইম্পর্টেন্ট। তো সেই গ্রুপেই আমরা অ্যাড করে দেবো। সেই গ্রুপে দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমরা কিন্তু পিডিএফগুলো আপলোড করে দিয়েছি, ঠিক আছে? পিডিএফ আপলোড রয়েছে, কী পিডিএফ আপলোড রয়েছে সেগুলো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। ইংলিশ প্রিভিয়াস ইয়ার রয়েছে, ঠিক আছে? তার সঙ্গে ইম্পর্টেন্ট ইংলিশ নোটস রয়েছে, টপিক ওয়াইজ দেওয়া হয়েছে। তো এইভাবে কিন্তু নোটসগুলো দেওয়া হয়েছে, আরও নোটস দেওয়া হবে প্রয়োজনে। এছাড়া আমাদের কাছে আরও অন্যান্য এক্সামের পিডিএফও রয়েছে,
2024-25 কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যদি কেউ নিতে চাও মেসেজ করবে। আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশনের পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। এসএসসি জিডি, এমটিএস, সিএইচএসএল, স্টেনো, এই সকল এক্সামের পিডিএফ কিন্তু আমাদের কাছে রয়েছে। ফেজ 13, তো প্রত্যেকটা পিডিএফের প্রাইস সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রামে চলে যাও, টেলিগ্রামেও পেয়ে যাবে এই প্রাইজের লিস্ট, কোন পিডিএফের প্রাইস কত রয়েছে। তার পাশাপাশি ডেমো ওখানে রয়েছে, ডেমো লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু ডেমোগুলো দেখতে পারবে। তো যদি দেখো, তোমরা ডেমোগুলো দেখো, যদি পছন্দ হয় তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। মেসেজ করলে আমরা বলে দেবো কীভাবে তোমরা পেমেন্টটা করবে।